আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ঙ্কর আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বুধবার 18 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু জায়গায় এতটা ভয়ানক অবস্থা হতে চলেছে, অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তার সাথে ঘন কালো মেঘ দানবীয় আকার ধারণ করবে আকাশে, সেটারও একটা বিশেষ আপডেট পেয়েছি। এছাড়াও কোনো কোনো জায়গাতে, অর্থাৎ বাংলাদেশের কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হতে চলেছে। এছাড়াও নতুন করে বঙ্গোপসাগর, উত্তাল বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাত হবে সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখাবো, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি আছে, কোন কোন অঞ্চলে নিম্নচাপ হবে এবং কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কুয়াশার চাপ অতিরিক্ত মাত্রায় দেখা যাবে এবং কুয়াশার মতো করে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই, চলুন এক নজরে আমরা দেখে নেই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, লালমোহন থেকে শুরু করে মতিরহাট থেকে শুরু করে বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, সায়েমনগরের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ঘন কালো মেঘ দেখা যাবে, সেই মেঘের ভয়ানক এবং দানবীয় দেখা যাবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা পর্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করবে মেঘ, সেটার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির নতুন করে আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলার রাঙামাটি, বিলাইছড়ির রাজস্থলী, রওয়ানছড়ি থেকে শুরু করে হাটহাজারী, চট্টগ্রাম, মহেশখালী থেকে শুরু করে কুতুবদিয়া, থানচি পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘ দেখা যাবে, সেই মেঘ আনাগোনা সৃষ্টি হবে আকাশে এবং সেই মেঘের কিন্তু বৃষ্টিপাত এবং ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও ঢাকা থেকে শুরু করে আগরতলা, কুমিল্লা থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট এবং আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর থেকে শুরু করে মৌলভীবাজারের ওপরে বালাগঞ্জ এবং জাকিরগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জের এবং কামালগঞ্জ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও এই মেঘের কিন্তু কোনো কোনো জায়গাতে ঘন কালো কুয়াশাও দেখা যেতে পারে। এছাড়াও রংপুরের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু কিছু সাইড, যেমন কলকাতার হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর, হলদিবাড়ি থেকে শুরু করে কলকাতা এবং জালেশ্বর, বালাসর এবং আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, ঘন কালো কুয়াশার দেখা মিলবে, বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কিন্তু ঘন কালো কুয়াশা এখানে দেখা যাবে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও এবার আমরা দেখব দুপুর 12টার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু সাইড আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ, সেনবাগ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে আকাশে, এই মেঘ কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। এছাড়াও এবার আমরা দেখব যে দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি, রংদুর থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী থেকে শুরু করে চট্টগ্রাম এবং রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলী পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এছাড়াও এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রওয়ানছড়ি, কুতুবদিয়া থেকে শুরু করে থানচি, মহেশখালী থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত অতিরিক্ত মাত্রায়
মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘ, তার সাথে সেই জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সাথে কিন্তু ঝড়ের একটা আভাস রয়েছে। এছাড়াও এই জায়গাতে কিন্তু সকাল সন্ধ্যা অবধি শীতের চাপ অতিরিক্ত মাত্রায় থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আগরতলা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, হোমনা থেকে শুরু করে নরসিংদী থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর, এবং আমরা যদি দেখি উপরের দিকে হবিগঞ্জ থেকে শুরু করে কামালগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ পর্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করবে মেঘ। সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর, সিলেট থেকে শুরু করে জয়ন্তীপুর, চাতকবাজার পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ঘন কালো মেঘ দেখা যাবে। সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। এছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কুয়াশার দেখা মিলবে দুপুর পর্যন্ত, সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রংপুর, কালাই থেকে শুরু করে মেহেরপুর, ময়মনসিংহ পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কুয়াশার দেখা মিলবে দুপুর পর্যন্ত। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শালকুপা, পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ পর্যন্ত একই ধরনের আপডেট। এবার আমরা যাব সন্ধ্যে 6টার দিকে আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল ভয়ঙ্কর রূপে দানবী আকার ধারণ করবে, সেটার একটা বিশেষ আপডেট। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা থেকে শুরু করে সায়েমনগর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি খুলনার নিচের দিক অর্থাৎ পিরোজপুর, বরিশাল, মতিরাট, সেনবাগ, ফরিদগঞ্জ, লালমোহন, মাথাবেড়িয়া, কলাপাড়া পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির নতুন করে একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও সেখানে সকাল সন্ধ্যা অবধি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কোনো কোনো জায়গাতে রোদের দেখা মিলবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি, এবং আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে রাঙামাটি, হাটহাজারী থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, রওয়ানছড়ি থেকে শুরু করে কুতুবদিয়া, থানচি পর্যন্ত, মহেশখালী পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ঘন কালো কুয়াশা দেখা যাবে, তার সাথে শীতের চাপ পড়বে। এছাড়াও কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এবার আমরা যাব বৃহস্পতিবার 19শে ডিসেম্বরে সকাল থেকেই দেখব বাংলাদেশের কি অবস্থা এবং বঙ্গোপসাগরের উপরে সেই ঘূর্ণিঝড়টি কবে নাগাদ আমাদের বাংলাদেশের দিকে অগ্রসর হবে, এছাড়াও কোথায় অবস্থিত করছে সেই ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণাবর্তটা কোথায় অবস্থিত করছে, সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে রংপুর থেকে শুরু করে কালাই, রাজশাহী, মহেশখালী, সিলেট অঞ্চল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঘন কালো কুয়াশার দেখা মিলবে সকাল থেকে বৃহস্পতিবার। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল থেকে শুরু করে কলাপাড়া, চট্টগ্রাম থেকে শুরু করে খাগড়াছড়ি, মহেশখালী, টেকনাফ পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কালো কুয়াশার দেখা মিলবে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, যেমন জামশেদপুর থেকে শুরু করে রাঞ্চি, ধানবাদ থেকে শুরু করে খড়গপুর, কলকাতা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কলাঘাট, জালেশ্বর, বালাসর থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এবার আমরা যাব দুপুর 12টার দিকে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে থানচি, কুতুবদিয়া থেকে শুরু করে রওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, চট্টগ্রামের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঘন কালো কুয়াশার দেখা মিলবে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও সন্ধ্যের দিকে আমরা দেখব কালাপাড়া থেকে শুরু করে বরিশাল, খুলনা, কুমিল্লা এবং চট্টগ্রাম, দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা এবং আমরা দেখতে পাচ্ছি মহেশখালী, টেকনাফ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ঘন কালো কুয়াশা এবং মেঘ দেখা যাবে। এছাড়াও কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও খড়গপুর থেকে শুরু করে কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ঘন কালো মেঘ দেখা যাবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এই ছিল বাংলাদেশ এবং কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার পূর্বাভাস। এ ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।